হয়ে পড়ে। জি, তো আমরা দেখছি সমাজ জীবনে সাধারণ মানুষ তো দূরের কথা, ইচ্ছা করে করে পীর সেজে, পীরজাদা সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে তারা শুধু গাল ফজিয়াত কুৎসা বদনাম গিবত গেল্লা করি পাপের পাহাড় জমাচ্ছে আর অন্ধ ভক্তগুলোরে পাপের দিকে ঠেলে দিচ্ছে। এরা মনে করতেছে নাউজুবিল্লাহ কোরআনে উল্টো পাল্টা কিছু থাকতে পারে, হুজুর যা বলছে কোনো উল্টো না গো, হুজুর একদম খোদ ফেরেশতা যা বলছে সব আল্লাহর বার্তা। নাউজুবিল্লাহ। আর ওইরকম লোকও বলছে। এই কথা বুঝতে পারছেন না? জি, আচ্ছা বলেন দিন, একজন লোক, আমি উদাহরণস্বরূপ বলছি, ওসব নিয়ে টেনশন করি না। একজন লোক আমারে বলছে যে এ আমিরুস শয়তান, এ শয়তানের নেতাও। আর একজন এক ব্যক্তি বলল যে এ মুশরিক। আচ্ছা বলেন, এর যারা ভক্ত অনুরক্ত তারা বিশ্বাস করে নিল আমার গা হুজুর বলেছে অমুক সাহেব মুশরিক, আমার গা হুজুর বলেছে অমুক সাহেব কাফের, আমাদের হুজুর বলেছে অমুক সাহেব শয়তানের আমির। ও সেইটা বিশ্বাস করলো, ও সেইটা বিশ্বাস করলো। এবং পাপ হবে না? হবে না? আপনাদের কি মনে হচ্ছে হবে না? না হবে না? জি, তাহলে নিজেও পাপী হচ্ছে আর এই সাধারণ নিরীহ মানুষগুলোকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। জি, এবার বলেন, আমাদের ইস্তেগফার আল্লাহর কাছে অন্যায় করলে তো করাই লাগবে, আর মানুষের কাছে যে অন্যায়গুলো করছি ওই ওই ক্ষমাটা তো আল্লাহ করবে না যতক্ষণ মানুষের কাছে মাপ না নেব। টেনশন কোথায় আমাদের? নো টেনশন, কোনো চিন্তা আমাদের নেই, কোনো চিন্তা আমাদের নেই। আপনি কি ভাবছেন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে, দাড়ি রাখলে টুপি পরলে নেবার? মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে যে নামাজ পড়লে রোজা রাখলে টুপি পরলে জান্নাতে যাওয়া যাবে, আমি পরিষ্কার বলছি ও কোরআন পড়েও না, বোঝেও না। প্রিয় ভাইরা আমার, যদি জান্নাতে যেতে হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ এগুলো যেমন চাই, পাল্টা নিজের লাইফ থেকে সমস্ত অন্যায় কাজ আর কথাগুলোকে বাদ দিতে হবে, তবে জান্নাত যাওয়া যাবে। মাথায় ঢুকেছে কিছু না ঢুকিনি? হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না বাবু, পাল্টা এই বিরোধী জিনিসগুলো জীবন থেকে বাদ দেওয়া লাগবে। আর যদি মনে করি বাদ তো দিতে পারিনি, কিছু তো অন্যায় অপকর্ম আকাম কুকাম করিয়ে ফেলেছি, তাহলে ওই নবীকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ ওয়াস্তাগফিরুহু, ক্ষমা চাও। নবীর জীবনীতে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। রাসূলুল্লাহ প্রত্যেকদিন কমে 70 বার উপরে 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। বাবু, আমাদের কতবার পড়লি ওই ঘাটতি পূরণ হবে? রাসূল তো 70 বার পড়তেন। আমারকে তো দিনে নিজের টানে 7 বার পড়ার রেকর্ড আছে কিনা সবার মধ্যে সন্দেহ আছে। আমরা ইমাম সাহেব দোয়া করলি অতি আমিন বলে সাপোর্ট দিয়ে দেই, কিন্তু নিজের টানে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই নিজস্ব চিন্তায়, এ মানুষের সংখ্যা কম। এই হ্যাঁ বলে ওই শয়ে বরাত চলে গেল, মসজিদ ভরা লোক, মনে করলে ইমাম সাহেব আজকে দোয়া করে ঝেঁকে দেবে, একদম সব বেকসুর খালাস হয়ে যাব। আর কিছু চ্যাংড়া মনে করলো ওসব কিচ্ছু করতে হবে না, নারাই তাকবীর আল্লাহু আকবার, বসে হুজুর জিন্দাবাদ, হ্যাঁ ওখানে হুজুর ধামাই করে বসে রয়েছে, গেলেই মুঠো বেঁধে দিয়ে দেবে, নে চলে আসবো। এই কথা বলছেন না কেন? এ নাদানদের এতটুকু হুঁশতাল্লি যে কবর জিয়ারত করা মুস্তাহাব, ও না করলেও গোনা হয় না, কিন্তু নামাজ ফরজ, এ না পড়লি কবিরা গোনা হয়, জাহান্নামে ভুগতে হয়, এ চেতনা এদের নেই। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে দুটি সূরার সমন্বয়ে যে তাফসীর গুলো আপনাদেরকে শুনিয়েছি, ভাই আমাদেরকে সিনা প্রশস্তের জন্য দোয়া চাইতে হবে, কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, এবং আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় আমাদেরকে হার প্রতিদিন কামনা করতে হবে যে যে দায়িত্বের লোক আছে, এবং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসামূলক তাসবিহ পড়তে হবে, এবং আমাদেরকে যথারীতি, আচ্ছা আমারে তোমরা ছেলে মানুষ মনে করো, হ্যাঁ মনে করো এখন অবদায় আমার
করে টাকাটা দিলে কেন জানেন তো? ও টাকা দিয়ে বোঝাতে চাচ্ছে আমি না চাইতে দিচ্ছি, মানে তোমার চাইতে হবে। এ মনে করে এরা কাইম সাহেব জীবনে লেখাপড়া শিখিনি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এই কাজগুলো আমাদের ডিউটি। বাপ, যদি আমরা ইস্তেগফার পড়তে পারি, তাসবিহ পড়তে পারি, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চিত আল্লাহ পাক ক্ষমা প্রার্থনাকারীর ক্ষমাকে অতিরিক্ত অতীব আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ যতটা নসিবে রেখেছেন, তবে আমি 9টা পর্যন্ত থাকবার নিয়েতে কথা বলেছিলাম। জি, তবে এ কথাটা ভুলে যাইনি যে এরা আমার দিয়ে ভিক্ষা করাবে, এটা আমার জানাই ছিল। ও কেউ না বললু, আর আমার অঙ্ক না শেখালু, 100 টাকা দিয়ে অঙ্ক শেখাচ্ছে আমার, আর কি ও না শেখালেও আমি জানি ভাই। তো আমি আপনাদের কাছে সময় যতটুকু আল্লাহ আজকের জন্য দিয়েছেন, একটা কমপ্লিট বক্তব্য এই সময়ের মধ্যেই আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি। জি ভাই, এরপরে আমার দাবি প্রতিষ্ঠানটা চলে, সুতরাং দান আপনারা করেন। জি, আর আমি সেই দান চাহিদার জন্য একটু খেদমত প্রতি বছরই আসলে করি। আজকে একটু দাবি করছি 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20 টাকা, 50 টাকা, আল্লাহ যার যেমন টাকা দিয়েছেন। আর কেউ যদি মনে করেন আমি 1000 টাকা ওয়াদা রাখবো কি 500 টাকা ওয়াদা রাখবো, একটু আসুন বাবু, একটু আসুন। জি, যত তাড়াতাড়ি আমাকে বিদায় করবেন। এদের প্রোগ্রামে আর কোন বক্তা আছে আমি জানি না, তাদের ওয়াজ নসিহত আপনারা শুনতে পাবেন। জি, একটু আসুন। নারে তাকবীর, ঘোনা হাজিবাগ ইসালে সওয়াব, ঘোনা হাজিবাগ ইসালে সওয়াব, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাজিবাগ মহান ইসালে সওয়াব, হাজিবাগ মহান ইসালে সওয়াব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারে তাকবীর। আসেন বাবা, এখন অনেক লোক আছেন। জি, যদি মনে হয় টাকা নি, আচ্ছা না থাক, আপনাদের সঙ্গে প্রত্যেকদিন তার আমার দেখা হয় না, খালি হাতে আসেন না, একটু মোসাফাও করেন, আমারও সগীরা গুনাহ ঝরুক, আপনারও ঝরুক, আসেন না। জি, যদি মনে হয় কাছে পয়সা নেই, কোনো টেনশন নেই। জি, আমরা ওরা হুজুর না যে পয়সা না দিলে মুসাফা করা যায় না। আসেন, মেহেরবানি করে একটু আসেন। আসেন বাবা, আল্লাহ সকলের দানকে কবুল করুন, দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন, দানের বিনিময়ে আল্লাহ দুর্গতি থেকে দাতা এবং পরিবারের সকলকে আল্লাহ হেফাজত করে দিন রব্বুল আলামিন। দানের বিনিময়ে আল্লাহ সকলকে হাসরের মহাময়দানে জাহান্নামের আগুন থেকে নাজাত নসিব করে দিন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, মায়েরা কোথায় আছেন? আমি কমিটির ছেলেদেরকে বলবো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য। আশা করি তারাও বঞ্চিত করবে না, তারা জানে হাজিবাগ ইসলামে সওয়াবে মাদ্রাসা চলে এবং এখানে কালেকশন হয়। আমি আব্দুল কাইয়ুম পয়সা চাই, সবাই খবর রাখেন বাবু, একটু আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সকলেই সহযোগিতা করুন, পিছপা হবেন না, পিছপা হবেন না, একটু এগিয়ে আসুন বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হাজিবাগ মহান ইসালে সওয়াব, হাজিবাগ মহান ইসালে সওয়াব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, যুবকেরা বাবা, যদি কাছে কিছু দেওয়ার মতন থাকে একটু দিয়ে রাখুন ভাই। আমি আপনাদের কাছে অল্প সময়ের জন্য দাবি করছি বাবু, একটু বলেন না 1000 টাকা দেবেন, একটু বলেন 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন,
আনারুল গাজী আগামী বছরের জন্য 500 টাকা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার অনেক মুরব্বীরা কষ্ট করে উঠে উঠে এসে তারা পয়সা দিয়েছেন। আল্লাহ এদের ইমানে আমলে আল্লাহ হায়াতে বরকত দেন। সবাই বলুন আমিন। বলেন বাবু, আনারুল ভাই 500 টাকা বলেছেন। মাশাআল্লাহ, আমারে ভাই নগদ 1500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলেন 1000 টাকা দেবেন একজন ভাই, বলেন 1000 টাকা দেবেন বাবা। 1000 টাকা অনেকে দেন তো। যুবক ছেলে, দিনদার ছেলে, আল্লাহ দিনে ইমানে আমালে বরকত দেন। 1000 টাকা রজব আলী মোল্লা, জোরে বলুন জিন্দাবাদ। রজব আলী মোল্লা, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাই 2 নম্বর একজন বলেন বাবা, 2 নম্বর একজন 1000 টাকা দেবেন। আপনারা যদি পূর্ব দিনে দেওয়ার আপনাদের রেকর্ড না থাকতো আমি সাহস করে চাইতাম না। আগের দিনে আগের বছরগুলিতে দেওয়ার রেকর্ড আছে, সেই আস্থায় আপনাদের কাছে বলেছি। 2 নম্বরে বলেন 1000 টাকা দেবেন। মাশাআল্লাহ, আমি 1000 চেয়েছি। রুহুল আমিন ভাই 2000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে বলেন বাবা, 3 নম্বরে বলেন। আলহামদুলিল্লাহ, 3 নম্বরে বলেন 1000 টাকা দেবেন। 2000 রুহুল আমিন ভাই দিয়েছেন, আল্লাহ তার পারা কথা দিয়েছেন। এই মুরব্বী আখতার মন্ডল সাহেব, তিনি 500 টাকা দেবেন। মাঠ মিয়া বাড়ি, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা একটু বলেন, একটু বলেন। 1000 পারেন, 500 পারেন, যিনি যেমনটি পারেন একটু বলুন, বলুন বাবু। লোকজন কম নেই, নগদ কিছু দিয়েছেন। 1 বছর পরে আবার পেমেন্ট দেবেন। জি, মাদ্রাসা ওয়ালারা, মসজিদ ওয়ালারা, এই ইসাল সাহেব কমিটি আপনাদেরকে বিরক্ত করবে না। একটু বলেন, 1000 পারেন আর 500 পারেন, একটু বলেন। মুরব্বী সত্তার মন্ডল সাহেব গত বছর 1000 টাকার ওয়াদা করেছিলেন, সেটা শোধ করেছেন। আগামী বছর 500 টাকা দেবেন। মাশাআল্লাহ, আমার এই ভাই তিনি হজ পাকের নিয়ত করেছেন, 500 টাকা দিয়েছেন। আমরা মজলিস থেকে সবাই দোয়া চাই, আল্লাহ পাক সহি সালামতে তার হজের কাজকে সম্পন্ন করেন, বলুন আমিন। আমার এক ভাই কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ তার নিয়তকে পূরণ করেন, বলুন আমিন। ইয়াকফিরুল্লাহ। আর আরেক ভাই নগদ তিনি 400 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আমাদের আরেকজন দিনদার ভাই 50 টাকা দিয়েছেন। একটু বলেন বাবু। 3 নম্বরে 1000 টাকা কিংবা 500 টাকা কে পারেন একটু বলেন। যদি কেউ মনে করেন 25 কিলো চাল দেবো, তাও বলেন। সাইফুল ইসলাম গাজী একটি যুবক ছেলে, আল্লাহ তার দিনদারিতে বরকত দেন, বলুন আমিন। 1000 টাকা, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। ভাই 4 নম্বর একজন 1000 বলবেন বাবা। কারো মন চায়, কারো আল্লাহ পারা কথা দেয়, গোপন করেন না। আমি না জানলেও আল্লাহ জানেন আপনার কি আছে, বলেন বাবা। আলমগীর মন্ডল 1000 টাকা, তার একটা ছোট ভাই ইন্তেকাল করেছেন, তার পারলৌকিক দরজার জন্য 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন বাবা, শিগগিরই বলেন। 1000 টাকা দেবেন। 5 নম্বরে 1000 টাকা দেবেন।